বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দেখব টকিং অ্যাবাউট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। টকিং অ্যাবাউট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, পরিবার এবং পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে কথা বলা। এর উদ্দেশ্য কি? বাই দ্য এন্ড অফ দিস ক্লাস ইউ উইল বি এবল টু ডিসক্রাইব ইউর ফ্যামিলি মেম্বার্স। আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে আলোচনা করতে পারবেন। টক অ্যাবাউট ইউর ফ্রেন্ডস, বন্ধুদের নিয়ে আলোচনা করতে পারবেন। ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স টু ডিসক্রাইব রিলেশনশিপস। আচ্ছা, ভোকাবুলারি। এখানে কি কি ভোকাবুলারি দরকার? প্রথমত বেসিক ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের ভোকাবুলারি দরকার, যেমন ফাদার অথবা ড্যাড, মাদার অথবা মম, ব্রাদার, সিস্টার। আচ্ছা, এখানে দেখেন ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার এগুলো হচ্ছে একেবারে বেসিক, ঠিক না? মানে সবচাইতে নিকটাত্মীয়। এরপরে হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে কে কে আছেন? গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, আঙ্কল, আন্ট, কাজিন। এখানের মধ্যে প্রশ্ন আসে যে গ্র্যান্ডফাদার দাদা না নানা, গ্র্যান্ডমাদার দাদা না নানা, আঙ্কেল চাচা না মামা না ফুফু না খালু, আর আন্টও কি চাচি না মামি না ফুপি না খালা? এটা একটা প্রশ্ন আসে না? এটার উত্তর খুব ইন্টারেস্টিং। এটা আসলে নির্ভর করে কালচারের উপর। আমরা যদি দেখি, আব্দুল্লাহ ভাই ভালো বলতে পারবেন। আচ্ছা আব্দুল্লাহ ভাই বলেন তো, আরবিতে চাচি শব্দটা কি আছে? আরবিতে চাচি এবং ফুফু ওদেরকে মানে একই শব্দে বলা একই হয়, শব্দ মানে ইউজ করা হয়, আম্মাতুন। আম্মাতুন। আচ্ছা, এটা কি মানে মৌলিকভাবে চাচির জন্য ব্যবহৃত হয়, নাকি এটা পরবর্তীতে আহ, মানে মিল 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 রেখে ব্যবহার করা হয়েছে, না মৌলিকভাবে এটা চাচির জন্য ব্যবহৃত হয়ে আসতেছে? এই ব্যাপারে আপনার জানা আছে কিনা? এটা তো তেমন বলতে পারলাম না, কারণ যে ইয়ের ক্ষেত্রে যে আম্মাতুন এবং খালাতুন, আম্মাতুন এটা বাবার সম্পর্কের সাথে যত মহিলা ধরনের যারা আছে সবার ক্ষেত্রে আম্মাতুন এখন ব্যবহার হয়। আর খালাতুন এটা মায়ের সম্পর্কের সাথে যে যত মহিলা আছে সবার সাথে খালাতুন এটা ব্যবহার হয়। আচ্ছা, বাকি এটা প্রথমে কোন শব্দের সাথে খাস ছিল এটা আমার বুঝছি। জানা নেই। আচ্ছা, ঠিক আছে। তো আহ, ইংলিশে এরকম একটা আহ, মানে আব্দুল্লাহ ভাই এখন যেটা বললেন যে বাবার দিক থেকে আসলে একরকম হয়, মার দিক থেকে আসলে একরকম হয়, ইংরেজিতে কিন্তু এরকম শব্দ ব্যবহার করা হয়। আপনাদের জানা আছে কিনা? এটা বোঝানোর জন্য আর কি। যেমন গ্র্যান্ডফাদার, উনি বাবার দিকের না মার দিকের? বাবার দিকের হলে তো দাদা, আর মার দিকের হলে নানা। তো গ্র্যান্ডফাদারটা বাবার দিকে না মার দিকের, এটা বোঝানোর জন্য ইংরেজিতে দুইটা শব্দ আছে, ব্যবহার করা হয়। এই দুইটা শব্দ আপনারা জানেন কিনা বা কখনো শুনছেন কিনা? না, এটা জানা নেই। আচ্ছা, এটা শব্দটা হচ্ছে বাবার দিকের যদি হয় তাহলে হলো প্যাটার্নাল, আর মার দিকের হলে ম্যাটার্নাল। প্যাটার্নাল এবং ম্যাটার্নাল। প্যাটার মূলত সম্ভবত ল্যাটিন শব্দ থেকে আসছে, প্যাটার মানে ফাদার। তো প্যাটার্নাল মানে ফাদারলি বা ফাদারের দিক থেকে, বাবার দিক থেকে। প্যাটার্নাল মানে বাবার দিক থেকে। তাহলে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে বাবার দিক থেকে যিনি গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার মানে আহ, মানে আর কি আরো এক জেনারেশন উপরে, অর্থাৎ দাদা। বাবার দিক থেকে যিনি গ্র্যান্ডফাদার তিনি হচ্ছেন দাদা। আর ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে মায়ের বাবা, মায়ের দিক থেকে গ্র্যান্ডফাদার অর্থাৎ নানা। একেবারে গ্র্যান্ডমাদারের ক্ষেত্রেও সত্য এরকম। ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার এবং প্যাটার্নাল গ্র্যান্ডমাদার। আঙ্কেলের ক্ষেত্রেও ম্যাটার্নাল আঙ্কেল অথবা প্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল আন্ট অথবা প্যাটার্নাল আন্ট, কাজিন, কাজিনের ক্ষেত্রে ম্যাটার্নাল কাজিন অর প্যাটার্নাল কাজিন। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কাজিন তো আবার অনেক ধরনের আছে। যেমন সরাসরি চাচাতো ভাই ও কাজিন, চাচাতো ভাইকেও কাজিন বলা যায়। আবার দেখা যায় বাবার চাচার চাচাতো ভাইয়ের ছেলে, সেও কিন্তু আবার কাজিন, কিন্তু সে কি হয়ে যায়? ফার্স্ট কাজিন না। তখন আলাদা করার জন্য বলা হয় ফার্স্ট কাজিন অথবা সেকেন্ড কাজিন, এরকম। তাহলে এগুলো হচ্ছে বেসিক এবং এক্সটেন্ডেড ফ্যামিলির শব্দ। এছাড়া আর কিছু শব্দ আছে, যেমন সান, ডটার,
এটা বেসিক ফ্যামিলির মধ্যে পড়ে। সান মানে হচ্ছে ছেলে, ডটার মানে হচ্ছে মেয়ে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, নেফিউ অ্যান্ড নিস। নেফিউ মানে হচ্ছে ভাতিজা অথবা ভাগনা, আর নিস মানে হচ্ছে ভাতিজি অথবা ভাগ্নি। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক ভোকাবুলারি ফর ফ্যামিলি মেম্বার্স। এখন ফ্যামিলি মেম্বারদের নিয়ে কীভাবে কথা বলতে পারি, আমরা এরকম বলতে পারি যে আই হ্যাভ এত ব্রাদার্স অ্যান্ড এত সিস্টার্স। তাহলে আমি যদি আমার কথা বলি, আই হ্যাভ নো ব্রাদার্স অ্যান্ড নো সিস্টার্স, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই। ঠিক আছে, মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, আমার বাবার কথা যদি আমি বলি, মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। মাই ফ্যামিলি ইজ ভেরি ক্লোজ, বিগ, স্মল। ক্লোজ মানে হচ্ছে আমার ফ্যামিলি খুব ঘনিষ্ঠ, অর্থাৎ ফ্যামিলির মেম্বারদের মধ্যে সম্পর্কটা অনেক বেশি ঘনিষ্ঠ। বিগ মানে হচ্ছে বড়, আমার ফ্যামিলি অনেক বড়, মানে ফ্যামিলিতে মেম্বার অনেক বেশি। স্মল মানে ফ্যামিলিতে মেম্বার অনেক কম। তাহলে আমি এরকম বলতে পারি যে মাই ফ্যামিলি ওয়াজ ভেরি স্মল বাট নাও ইটস বিকামিং বিগার, যে আমার ফ্যামিলিটা অনেক স্মল ছিল, ছোট ছিল, বাট কিন্তু এখন নাও ইটস বিকামিং বিগার। আই লিভ উইথ মাই প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস, যেহেতু আমার গ্র্যান্ড প্যারেন্টস নাই, তাহলে আমি কার সাথে থাকি, আই লিভ উইথ মাই প্যারেন্টস। অথবা আমরা চাইলে বলতে পারবো আই ডোন্ট লিভ উইথ মাই প্যারেন্টস, আই লিভ অ্যালোন, যেটা অনেক দেশের কালচারে হয়। একটা সার্টেন বয়স হওয়ার পর মানুষ আর বাবা মার সাথে থাকে না, আলাদা হয়ে যায়। এখানে এক্সাম্পল কি, আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, মাই মাদার ইজ এ টিচার, উই আর এ স্মল ফ্যামিলি, এরকম। ওকে, এখন ফ্রেন্ডদের নিয়ে কীভাবে কথা বলবো, ফ্রেন্ডদের নিয়ে কথা বলবো এরকম, কোনো ফ্রেন্ডকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, তখন আমরা বলবো মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ ড্যাশ, উই মেট অ্যাট স্কুল ইন কলেজ অর ইন কলেজ, we like to dash together, he or she is kind, funny, honest। যে describing a person, যে আমরা আলোচনা দেখছিলাম describing people, এটা আমরা এখানে ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল, মাই বেস্ট ফ্রেন্ড ইজ রিদওয়ান, we like playing football together, he is very helpful। ঠিক আছে, and we met at school, we met at school, we met at school মানে হচ্ছে আমাদের প্রথম সাক্ষাৎ কবে হয়েছে, এটা আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছে স্কুলে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আব্দুল্লাহ ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। হাউ মেনি পিপল আর ইন ইউর ফ্যামিলি? There are four people in my family: my father, my mother, and my sister, and I. এন্ড মি, ঠিক আছে, এখানে মি হবে। কখন আই কখন মি, এটা একটু মাঝে মধ্যে ইয়ে ঝামেলা লেগে যায়, বাট ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, রাফি ভাই, দ্য সেম কোয়েশ্চেন ফর ইউ, হাউ মেনি পিপল আর ইন ইউর ফ্যামিলি? My family consists 11 members. কনসিস্ট অফ, Consists of 11 members. They are my father, my mother, and I have two brothers and one sister. My brother is married, and I have one nephew and one niece. And also my younger brother is married, and he has he has he has a daughter. ওকে, And সো this uh, that's that's all. that's not just a big family, that's a huge family mashallah. Okay, Abdullah bhai, do you have any brothers or sisters? এটার আনসার অলরেডি চলে আসছে, সো এটার আলাদা করে জিজ্ঞেস করতেছি না। আব্দুল্লাহ ভাই, next question for you is, who is your best friend? I have three best friends. Okay, what are their names? Those names are Abid and Abir and Jubair. Okay, and what do they do? They are students like me. Okay,
Do they study at the same institute as you? No, they study currently in Bangladesh. Okay. Rafi bhai, the same question for you. Who is your best friend? I have many best friends. Uh, among them, among them, Tausif, Is one. Tanvir, and others. But uh, but but I like to spend I like to spend my times with my uh, Dini Bhai. Okay. I like Dini uh, brothers. Dini Brothers in brothers, Deen. Brothers in Deen এরকম বলতে পারেন। uh, but they are not they are not they are not uh, Available all the time. they are my younger brothers. No, basically, they are my younger brothers and some of my elder brothers. Uh, I like to spend time with them, and I like to traveling with them. হ্যাঁ, I like to travel. To এর পরে সাধারণত ing হয় না। I like to travel with them. Uh, I like to spend times with them. এটা টাইম হবে, ঠিক আছে? সময় অর্থে টাইম কখনো বহুবচন হয় না। টাইমস শব্দটা আছে, ব্যবহৃত হয়, বাট টাইমস দিয়ে বোঝায় হলো বার। হাউ মেনি টাইমস মানে কতবার। কিন্তু যদি সময় অর্থ হয় তাহলে হাউ মাচ টাইম মানে কত সময় বা কেমন সময়। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন ফর ব্রাদার আব্দুল্লাহ। হোয়াট ডু ইউ লাইক টু ডু উইথ ইউর ফ্রেন্ডস? I like to spend my time with my friends and talking with them. আপনি বলতে পারেন চ্যাটিং উইথ দেম, কনভার্সিং উইথ দেম। ওকে। আর রাফি ভাই তো এটার আনসার দিয়ে দিছেনি, ট্রাভেলিং। ওকে। এখন এই যে আগের মতো 1 মিনিট আমরা চিন্তা করব, চিন্তা করে কথা বলবো। যে কোনো একটা টপিক নিয়ে আপনি কথা বলবেন, হয় মাই ফ্যামিলি অথবা মাই বেস্ট ফ্রেন্ড। টক ফর 1 মিনিট, 1 মিনিট বলবেন। প্রথম হচ্ছে হু দে আর, তারা কে। হোয়াট দে ডু, কি করে। ওয়াই দে আর স্পেশাল টু ইউ। ঠিক আছে, তাহলে 1 মিনিট সময় আমরা আবার আগের বারের মতো 1 মিনিট সময় নেব। যে কোনো একটা টপিক নিয়ে কথা বলবেন, ঠিক আছে? হয় ফ্যামিলি না হয় বেস্ট ফ্রেন্ড। এখন বাজে 9টা 47 20 সেকেন্ড। আমরা 9টা 48 20 সেকেন্ডে শুরু করে দেবো ইনশাল্লাহ। 1 মিনিটের বিরতি শুরু হলো।
ওকে, আমাদের সময় হয়ে গেছে। এখন আগের বার আব্দুল্লাহ ভাই শুরু করছিলেন, এবার রাফি ভাই শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে বলে দেই, আপনারা চাইলে আলোচনা, যে কোনো আলোচনা এরকম শুরু করতে পারেন, আই উড লাইক টু টক অ্যাবাউট, আই উড লাইক টু টক অ্যাবাউট, যে আমি কথা বলতে চাই, আমি কথা বলতে চাই এই বিষয়ে। আই উড লাইক টু টক অ্যাবাউট মাই ফ্যামিলি, অথবা আইড লাইক টু টক অ্যাবাউট মাই বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, শুরু করতে পারেন রাফি ভাই। I would like to talk about my family. I have a big and close family. They are my father, my mother, my sisters, my sister, and my brothers. Uh, my father is a government employee, and my brother is also a government employee. My family is special for me uh, because because I learn many things uh, from my family, uh, like faith, faith to uh, faith, uh, obedience. Uh, I, I like to uh, spend time with my family members. Uh, my family members always support me, uh, always support me all of my works, like my education and my business. Especially my mother support me a lot. Uh, uh, he make me brave. She She make me brave. makes you. That's all Hmm. about my family. Okay, thank you. Brother Abdullah, can you start your speech now, please? I'd like to talk about my family. My family is small, but they're friendly and close. There are four members in my family: my father, my mother, my sister, and me. My father is a businessman, but he spends his time in Dawat and Tabligh. My mother is a housewife. My father and my mother live in my home in Bangladesh, and my sister is married. She lives in UK, and I am a student and I live in Egypt for my study. They are special for me because they are my family. It is the first reason, and they stand with me in my all steps in my life and support me when I need him, them support. So they are very special for me. ওকে, থ্যাংক ইউ। এখন আমরা ইনশাল্লাহ এটার হোমওয়ার্ক দেখে নেব। এটার হোমওয়ার্ক হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি, ইউর বেস্ট ফ্রেন্ড।
অর্থাৎ আপনার ফ্যামিলি নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ লিখবেন এবং আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে আপনি শর্ট প্যারাগ্রাফ লিখবেন। এক প্যারাগ্রাফের মধ্যে চাইলে লিখতে পারেন 3 থেকে 4 সেন্টেন্স করে, আর একটু বেশি লিখলে ভালো। 3 থেকে 4 সেন্টেন্স হলে বেশি ছোট হয়ে যায়। প্যারাগ্রাফ মানে হলো পয়েন্ট পয়েন্ট আকারে না, ঠিক আছে? একটা পুরো প্যারাগ্রাফের মধ্যে লিখবেন। তো পুরো প্যারাগ্রাফ লিখতে গেলে কি হয়, সাজানো লাগে সুন্দর করে। ওই যে আমরা আলোচনা করছিলাম ডিসকোর্স মার্কার্স আছে, কানেক্টরস, কানেক্টরস ইউজ করা লাগে। আফটার দ্যাট, দেন, অলসো, ইন এডিশন, মোর ওভার, এই ধরনের কিছু শব্দ আছে, এগুলা ব্যবহার করা লাগে। এগুলা ব্যবহার করে করে লিখবেন ইনশাল্লাহ। আর আপনার লিখে জমা দিন। এরপরে আমরা আগামী ক্লাসের শুরুতে আজকের মতো করে আবার দেখব। যদি আপনাদের ব্যবহারের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে এটা নিয়ে আমরা ডিল করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।